গতকাল ভারতবর্ষের সংসদে একটা আমরা মেলোড্রামা দেখলাম। মেলোড্রামা। দুঃখ হয় আমরা এই ভারতবর্ষে আছি, যে ভারতবর্ষে বড় বড় স্টেটসম্যানরা জন্মেছে, যে ভারতবর্ষে একের পর এক কিংবদন্তি পুরুষরা সংসদের আসন আলো করে থেকেছেন, সেখানে আজকে এই সংসদে কি হচ্ছে, কি ভাষায় আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন সাংসদরা কি কি ভাষা সেখানে ব্যবহার করছে। আমরা গত বছর দেখেছি রমেশ বিধুরী নামক একজন সাংসদ বিজেপির সংসদে দাঁড়িয়ে মুসলমানদের কি ধরনের বাজে ভাষায় একটা কমিউনিটিকে আক্রমণ করেছে। আমরা জানি এই মহান মহাপুরুষ যে এত বড় বড় কথা বলে, তার একজন সাংসদ বিহারের নিশিকান্ত দুবে কাকে নগর কি বলেছিল, আমাদের বাংলার একজন মহিলা সাংসদকে কিরকম বাজে ভাষায় ইঙ্গিত করে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিল। এরা আজকে ফেক ধরে আপনাকে আর আমাকে বোঝাতে এসছে এরা মহিলা সশক্তিকরণ করছে। এদের কথা আমাদের আপনাকে বিশ্বাস করতে হবে। বেটি বাঁচাও বেটি পড়াও, উনি তো বলে ফেলেছিলেন বেটি বাঁচাও বেটি পটাও। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে মিলিটারি ডিপ্লয় হয়েছে, জম্মু কাশ্মীর থেকে আর্মার্ড ভেহিকেল নিয়ে এসছে, অথচ পশ্চিমবঙ্গের বুকে কোনো দাঙ্গা হচ্ছে না, কোনো গৃহযুদ্ধ হচ্ছে না, কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে না। অন্যদিকে 91-93 লক্ষ মানুষের নাম কেটে দিয়েছে বিনা কোনো বাক্য ব্যয় করে, মানুষের নাম ডিলিট করে দিয়েছে কোনো যুক্তি না দিয়ে। যতজন মানুষের নাম এসআইআর থেকে কেটেছে একটা রিজেকশন স্লিপ দেন, একটা কারণ দেখায়নি, আপনার নাম কেটে দিচ্ছে। আপনাকে বলেছে, কাগজ দিয়ে বলেছে এতগুলো ডকুমেন্ট নিয়ে আসো। আপনি যখন লাইন দিলেন, হিয়ারিং এ যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছু করার পরে আপনার কাছ থেকে এতগুলো ডকুমেন্ট চাইলো, আপনি এতগুলো ডকুমেন্ট দিলেন লিখিতভাবে, রিসিভিং দিচ্ছিল না, তারপরে হাল্লা চিৎকার করার পরে রিসিভিং দিয়েছে। কিন্তু যখন আপনার নামটা ডিলিট করে দিল, তখন আপনাকে জানালো না কেন আপনার নাম ডিলিট করেছে। জাস্ট ভাবুন, নির্বাচন কমিশন, চোরবাচন কমিশন, দালাল কমিশন কি লেভেলে মানুষের সাথে এখানে ছেলেখেলা করেছে, কি লেভেলে ষড়যন্ত্র করেছে। আজকে সংসদে বসে মহিলা সশক্তিকরণ, মহিলাদের সংরক্ষণ, এটা কোনো মহিলাদের সংরক্ষণের বিল ছিল না। এরা চেয়েছিল মাশরুমের মতো বাচ্চা পয়দা করা, মাশরুমের মতো বাচ্চা পয়দা করা 4-5টা রাজ্য ভারতবর্ষের, যারা ভারতের সরকারের জন্ম নিয়ন্ত্রণ যে পলিসি এসছিল তার নস্যাৎ করে দিয়েছে, তার ধারে কাছেও যায়নি। হাজার হাজার বাচ্চা মাশরুমের মতো পয়দা করেছে। তাদের জনসংখ্যার ভিত্তিতে সাংসদের সংখ্যা বাড়ানোর বিল ছিল। তাতে কি হতো কালকে বলেছি, 850 সাংসদ, সাউথ ইন্ডিয়ার প্রত্যেকটি রাজ্য, পশ্চিমবঙ্গ, যারা জন্ম নিয়ন্ত্রণ করেছে, ভারত সরকারের কথায় সায় দিয়ে জাতীয়তাবাদী হিসেবে, দেশভক্ত হিসেবে, দেশের স্বার্থে বলিদান দিয়েছে, তাদের আসন সংখ্যা কমিয়ে দিয়ে যাদেরকে পানিশমেন্ট দেওয়ার কথা ছিল যে এত জন্ম নিয়ন্ত্রণ কেন করনি, জন্ম নিয়ন্ত্রণ না করে বিস্ফোরণ কেন ঘটিয়েছ, সেটা তো করেইনি। উপরন্তু তাদের একটা গিফট করে তাদের সংখ্যা বাড়িয়ে আগামী 50 বছর 100 বছর বিজেপি তাদের ক্ষমতায়ন করে সংসদে টিকে থেকে অহিন্দি প্রত্যেকটি রাজ্যকে ধ্বংস করে দেওয়ার এই ব্লুপ্রিন্ট করেছিল। গতকালকে সংসদ সেটা আটকে দিয়েছে। কোনো মহিলা সংরক্ষণ বিলের এটা গল্প ছিল না, কারণ মহিলা সংরক্ষণ বিল এই ভারতীয় জনতা পার্টি 2023-এ সংসদে এনেছে। সর্বসম্মতিক্রমে 30% মহিলা সংরক্ষণ বিল সংসদে পারিত হয়েছে এবং সবাই তাতে পার্টিসিপেট করেছে, সবাই ইয়েস বলেছে।
কেউ নয়েস নয়েস বলেনি, সবাই ইয়েস বলেছে, শুধু দুজন সাংসদ ছাড়া। তৃণমূলের প্রত্যেকটি সাংসদ মহিলা রিজার্ভেশন বিলের পক্ষে ভোট দিয়েছে, কংগ্রেস দিয়েছে, প্রত্যেকটি অবিজেপি যতগুলো অবিজেপি সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাই প্রত্যেকটি সাংসদ সংসদে ভোট দিয়েছিল মহিলা আরক্ষণ বিলের পক্ষে, সংরক্ষণ বিলের পক্ষে। কিন্তু এই 3 বছরে আইন পাস হওয়ার পরেও বিল পাস হওয়ার পরেও সেটাকে আইনে রূপান্তরিত করেনি বিজেপি। কেন করেনি? রুল কেন ফ্রেম হয়নি? মনে করে দেখুন, যেরকম 2019-এ সিএ 2019 পাস করেছিল, 4-5 বছর তার রুল ফ্রেম করেনি। এই 2026-এর নির্বাচনের আগে গাজর ঝুলিয়ে সিএ করে দিয়েছে, সিএ রুল এনেছে। সিএ রুল এনে বলছে, দেখো আমরা তো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি যারা আসবে পার্সিকিউশন হয়ে তাদের নাগরিকত্ব দেবো। টন গোপাল, কতজন অ্যাপ্লাই করেছে, কতজন সিএ সার্টিফিকেট পেয়েছে? সিএ সার্টিফিকেট পাওয়ার পরেও ভোটার লিস্টে তাদের নাম জায়গা হচ্ছে না। ভোটার লিস্টে অ্যাপ্লাই যারা করেছে সিএ সার্টিফিকেট দিয়ে, তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই চোরবাচন নির্বাচন কমিশন। একটা দিল্লিতে কথা চলে, উত্তর ভারতে হাতি কা দাঁত দিখানে কা কুছ, খানে কা কুছ অর। এরা এরকমই। কোন মহিলা আরক্ষণ বিল নিয়ে কালকে মুখে মুখে বুলি হয়েছে, গল্প হয়েছে। তারা চেয়েছিল হিন্দিভাষী যে নর্থ ইন্ডিয়ান বেল্ট, যারা ভারত সরকারের জন্ম নিয়ন্ত্রণ বিলকে অ্যাকসেপ্ট করেনি, গন্ডা গন্ডা বাচ্চা পয়দা করেছে, করে প্রত্যেকটি রাজ্যে পাঠিয়ে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করার মতো অবস্থা তৈরি করে দিয়েছে। সেই সমস্ত রাজ্যকে পুরস্কার করার জন্য তাদের জনসংখ্যার ভিত্তিতে সংসদে সাংসদদের সিটের বিস্ফোরণ করতে চেয়েছিল এবং ওই হিন্দি রাজ্যগুলোকে দাসে পরিণত করার চেষ্টা করেছিল। ফেল হয়েছে, খুব ভালো হয়েছে। আর এতই যদি ভারতীয় জনতা পার্টির মহিলা সংরক্ষণ নিয়ে এতই যদি ওদের যদি মনে হয় যে আমরা মহিলাদের পক্ষে, এরা কিরকম মহিলাদের পক্ষে আমরা জানি। প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যে এনসিআরবির ডেটা দেখে নিন। মহিলাদের উপরে হওয়া অন্যায়, অত্যাচার, রেপ, মারপিট, এদের লোকেরা, এদের সমর্থক পার্টির লোকেরা ইনভলভ। এদের কি অবস্থা আজকের দিনে দেখে নিন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এনসিআরবির রিপোর্ট, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট দেখে নিন। অহিন্দি রাজ্যগুলো জন্ম নিয়ন্ত্রণ করেছে, ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করেছে, প্লাস স্যাক্রিফাইসও করতে হচ্ছে তাদের। এই বিস্ফোরিত জনসংখ্যার যে রাজ্যগুলো, তার জন্য তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়েছে। ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করে এখন স্যাক্রিফাইস করতে হচ্ছে। তাদের এখান থেকে কেন্দ্র যে ইনকাম ট্যাক্স মারফত, জিএসটি মারফত ট্যাক্স কালেক্ট করে, 1 টাকা ট্যাক্স কালেক্ট করতে তাদেরকে 40 পয়সা, 50 পয়সা, কাউকে 70 পয়সা, কাউকে 75 পয়সা দিচ্ছে। অথচ যে সমস্ত রাজ্যে জনসংখ্যা বিস্ফোরণ করেছে, তাদের রাজ্যগুলোকে 1 টাকা যদি দেয় ট্যাক্সে, তার বিপরীতে 1.5 টাকা দিচ্ছে, 1 টাকা 70 পয়সা দিচ্ছে, 1 টাকা 25 পয়সা দিচ্ছে। বাহ বাহ বাহ! আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল পলিসিকে সাদরে গ্রহণ করব, ন্যাশনাল ইন্টারেস্টকে প্রোটেক্ট করব। আমরা ট্যাক্স দিব, আর সেই ট্যাক্সের টাকা আমরা ফিরে পাবো না, তার অর্ধেক পাবো, তার থেকেও কম পাবো। আর আমাদের টাকা নিয়ে গিয়ে যেখানে জনবিস্ফোরণ হচ্ছে, সেখানে ক্রাইম বাড়ছে, মহিলাদের কোনো সম্মান নেই, সেখানে টাকা গিয়ে ঢালবে এই কেন্দ্রের সরকার। বাপ্পা দাস বলছে মহিলার একটা সিটও বরাকে, মানে আসামের বরাক ভ্যালিতে একটাও মহিলা সিট দেয়, একটা মহিলাকে সিট দেয়। এরা মহিলাদের সংরক্ষণ চায়। এদের কতজন এমপি আছে ভাই বলুন তো? বিজেপির কত টোটাল সংসদে, টোটাল সাংসদদের সংখ্যা কত আমাকে বলুন? আর মহিলাদের কত? তারা নিজেরা আগে হোমওয়ার্ক করুক, তারা নিজেরা নিজেদের পার্টিতে 30% সংরক্ষণ করুক। কোথায়? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান,
গুজরাট, তারপরে ছত্তিশগড়, হরিয়ানা, এদের কতজন বিধানসভায় আছে? বিধানসভায় কতজন এমএলএ আছে? কতজন মহিলা আছে? 30% আছে। চ্যারিটি বিগিনস ফ্রম হোম। আগে নিজের বাড়ি থেকে কাজ শুরু করুন। আমরা জানি আপনারা মহিলাদের কত সম্মান দেন। 2023-এর মহিলা আরক্ষণ বিল পাস হয়ে পড়ে আছে, মাত্র দুজন বা চারজন অপোজ করেছিল, বাকি সবাই নির্বিরোধে এই বিল পাস হয়েছিল সংসদে। কেন আজ পর্যন্ত আপনারা এই মহিলা সংরক্ষণ বিলকে লাগু করেননি? তার জবাব আপনাকে দিতে হবে। মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা কথা ছড়িয়ে, আইটি সেলকে দিয়ে ফেক নিউজ ছড়িয়ে লাভ নেই। মানুষ আপনাদের চিনে গেছে, বুঝে গেছে, আর বাংলার মাটিতে আপনাদের জায়গা নেই। আপনারা বাঙালিদের সাথে যা করেছেন, বাঙালিদের দস্তুর মতো গণহত্যা করার মতো পরিস্থিতিতে আপনারা পৌঁছে দিয়েছেন। আজকে মিলিটারি, আর্মার্ড ভেহিকেল, বন্দুক, এই সমস্ত দেখিয়ে বাঙালিকে ভয় দেখাতে চাইছে। বাংলায় কোনো গৃহযুদ্ধ চলছে? বাংলায় কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা হচ্ছে? 93 লক্ষ মানুষের নাম কেটে দেওয়ার পরেও বাঙালি চুপ। বাঙালি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছে। বাঙালি আইনের কাছে গিয়ে তদবির করছে এবং আইনের সুপ্রিম কোর্টে গিয়ে তার নিজের যা আছে কথা বলার, কান্না, হাসি, কান্না সব সুপ্রিম কোর্টে বলছে। অন্য রাজ্যে হলে এতদিনে কি হতো এটা আমরা জানি, আমাদের বলতে হবে না। সেই জায়গায় যেখানে মণিপুর চলছে, গতকাল রাত্রের অবস্থা আমি শেয়ার করেছি, যেখানে এই সমস্ত কোম্পানি, প্যারামিলিটারি ফোর্স যে বাংলায় আপনারা আজকে দিয়েছেন, বাংলায় ডিপ্লয় করেছেন, আপনাদের উচিত ছিল এদেরকে মণিপুরে ডিপ্লয় করা উচিত ছিল। সেখানে না করে বাংলায় নিয়েছেন। আর্মার্ড ভেহিকেল জম্মু কাশ্মীরে যেগুলো চলতো, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় যেগুলো চলে, ইনসার্জেন্সিতে যেগুলো ইউজ হয়, সেটা বাংলার বুকে এনে আপনি ভয় দেখাচ্ছেন বাঙালিকে। বাংলার বুকে এইগুলোর কি দরকার? বাংলায় তো কোনো গৃহযুদ্ধ চলছে না, বাংলায় কোনো বোম, বন্দুক, রকেট লঞ্চার চলছে না। কোথায় চলছে? মণিপুরে চলছে রকেট লঞ্চার। সাধারণ মানুষের হাতে রকেট লঞ্চার এসছে। 2 শিশু মারা গেছে রকেট লঞ্চারে। লজ্জা হয় না এদের? এরা বাংলায় বলছে মহিলা সুরক্ষা দিব, সাধারণ মানুষের সুরক্ষা দিব, চাকরি দিব, বাকরি দিব। আপনারা আপনাদের রাজ্যে কি করেছেন? লজ্জা। মহিলাদের সামনে ঢাল বানিয়ে জনবিস্ফোরিত রাজ্যগুলোকে মাথায় তুলে রাখার জন্য সংসদে 850 আসন বাড়াতে গিয়েছিলেন। ও হিন্দি রাজ্যগুলোর প্রতি আপনাদের বিদ্বেষ মানুষ বুঝে গেছে। মানুষ আর আপনাদের এই সমস্ত বেকি ভাওনা আর আপনাদের এই সমস্ত 2 নম্বরিয়া গল্প, গুজব আর রোজি পিকচার দেখিয়ে, ভাট বকে, মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তারপরে সরকারে আসলে তখন ডান্ডা দিয়ে পিটিয়ে চামড়া তুলে দেওয়া দেখে নিয়েছে, বুঝে নিয়েছে। আমি দিল্লিতে থাকি। দিল্লিতে কি করেছেন? মহিলাদের যে 3000 টাকা দেবেন বলেছিলেন, কোথায় ভাই? 3000 না 2500 দিতে বলেছিলেন, কোথায়? 1 বছর হয়ে গেল। দিল্লির রাস্তাঘাটের আজকে কি অবস্থা? দিল্লির গার্বেজ ক্লিনিং এর কি অবস্থা? দিল্লির জলের কি অবস্থা? সাপ্লাই ওয়াটারের কি অবস্থা? দিল্লির যেগুলো মহল্লা ক্লিনিক খুলেছিল, কে খুলেছিল? অরবিন্দ কেজরিওয়াল। কি অবস্থা আজকে? দিল্লির বাসগুলোতে মহিলাদের জন্য ফ্রি টিকিটের ব্যবস্থা করেছিল, সেটা কি করেছেন আপনারা? সব উঠিয়ে দিয়েছেন। বড় বড় কথা বলে লাভ নেই। আপনারা বড় লোকের সরকার, সাধারণ মানুষের জন্য আপনারা কাজ করতে আসেননি। এই সমস্ত কথায় ভুলেও কেউ বিজেপিকে ভোট দিতে যাবেন না। নিজের পায়ে কুড়োল মারবেন না, এরপরে কান্নাকাটি করে লাভ হবে না। মনে রাখবেন, বাংলা এবং বাঙালির বাঁচার শেষ লড়াই 2026-এর এই নির্বাচন। পশ্চিমবঙ্গে যদি বিজেপি জিতে যায় তাহলে বাংলা হেরে যাবে। বিজেপি যদি পশ্চিমবঙ্গে 2026-এ জিতে যায়, বাঙালি হেরে যাবে। সর্বোপরি সবথেকে বড় চিন্তার বিষয়, পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত বাঙালি থাকে, তাদের আর কোনো ধরনের কোনো কথা কোথাও শোনা যাবে না। তাদের অবস্থা সব থেকে বেশি খারাপ হতে চলেছে।
তো আপনারা মনে রাখবেন, সমস্ত ভারতবর্ষের বাঙালির জাত পাত ধর্ম নির্বিশেষে আপনাদের মাথা গোঁজার শেষ ঠাঁই পশ্চিমবঙ্গ। কোথাও কিছু হলে গাড়ি ধরে ট্রেন ধরে হেঁটে পশ্চিমবঙ্গের মাটিতে এসে ঢুকে যেতে পারেন মাথা গোঁজার জন্য। এখানে কেউ আপনাকে চড় লাথি মারবেন না, গালি দেবে না, খেদিয়ে দেবে না। এটা আপনার বেঁচে থাকার, টিকে থাকার, মাথা গোঁজার শেষ ঠাঁই, শেষ দুর্গ বাংলা বাঙালির। এই দুর্গকে ধ্বংস হতে দেবেন না। জয় বাংলা, জয় হিন্দ।